বিশ্ব ফুটবল ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামে মেক্সিকো মোটামুটি হচ্ছে ইনভিনসিবল, আনস্টপেবল। এই মাঠে মেক্সিকো এই দলটা 70টা ম্যাচে জিতেছে, 17টা ম্যাচ ড্র করেছে, আর মাত্র 2টো ম্যাচ হেরেছে পুরো আপনার স্টেডিয়ামের হিস্ট্রিতে। খেয়াল করে দেখুন, 87,000 হোম দর্শক, সাথে হচ্ছে আপনার স্টেডিয়ামের এই ঐতিহ্য, কো হোস্ট একটা দল, সেই দলের কীরকম স্পিরিট থাকবে এই ম্যাচটা জেতার জন্য ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্ব ফুটবলে ইতিহাস, ঐতিহ্য এবং আভিজাত্যে প্রথম সারির একটি দল হলো ইংল্যান্ড। আমরা সবাই জানি যে বিশ্বের সবচাইতে দামি এবং বিশ্বের সবচাইতে কম্পিটিটিভ ফুটবল লিগও হয় ইংল্যান্ডে, এবং যেটা ইংলিশ প্রিমিয়ার লিগ নামে পরিচিত। এবং ইংল্যান্ডে একটা অত্যন্ত সমৃদ্ধ ফুটবল সংস্কৃতি রয়েছে। হ্যাঁ, বলা যায় যে ইংল্যান্ডের মানুষের জীবনে এবং সংস্কৃতিতে এই ফুটবলের প্রভাব ব্যাপক। এবং এত সমৃদ্ধ, এত ঐতিহ্যবাহী একটা দল, তারা খুব ভালো ফুটবল খেলে, কিন্তু আসলে বিশ্ব ফুটবলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। সেটা মনে হয় সেই 1966 সালে, এবং সেই বিশ্বকাপের আয়োজকও ছিল হচ্ছে আপনার ইংল্যান্ড। তো তারপরে কিন্তু আসলে ইংল্যান্ড আর কখনো আসলে বিশ্ব ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা খুব ভালো দল, খুব ভালো করে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল মাঝে মাঝেই খেলে, কিন্তু চ্যাম্পিয়ন আর হতে পারে না। আর যে কারণেই এই চ্যাম্পিয়নশিপ অর্জন, অর্থাৎ শিরোপা অর্জন, হ্যাঁ, এটা হওয়ার জন্য যে অপেক্ষা, যে আগ্রহ, যে আকুতি, সেটাকে আসলে বাস্তবায়ন করার জন্য ইংল্যান্ডে গান পর্যন্ত রচিত হয়েছে। আপনারা জানেন ইংল্যান্ডের একটা বিখ্যাত গান আছে, যে গানটা 1996 সালে লেখা হয়েছিল, তখন থেকেই গাওয়া হয়, এবং যার শিরোনাম হচ্ছে আপনার ইট ইজ কামিং হোম। এবং প্রত্যেকটা বিশ্বকাপের আগেই, এমনকি ইউরোপের বড় টুর্নামেন্ট ইউরোর আগেও আপনার এই স্লোগানটি বারবার সামনে আসে, ইট ইজ কামিং হোম। আপনারা জানেন যে ইংল্যান্ড গত 2টো ইউরোতে আপনার ফাইনাল খেলেছে, সবশেষ স্পেনের কাছে হেরেছে, তার আগের আপনার ফাইনালে হেরেছে ইতালির কাছে। তো তখন আপনার ইংল্যান্ডের বিভিন্ন পত্রিকা শিরোনাম হতো ইজ ইট কামিং হোম অর রোম, মানে হোম আর রোম। হোম মানে হচ্ছে ইংল্যান্ড, রোম মানে হচ্ছে ইতালি। যদিও সেই ইউরোর ফাইনালে ইতালি জিতেছিল এবং ইউরো কাপটা চলে গিয়েছিল ইতালিতে। এনিওয়ে, এই হচ্ছে আসলে ইংল্যান্ড দলের বাস্তবতা। এছাড়া ইংল্যান্ড দলের তারকা খ্যাতি, ইংল্যান্ড দলের অন্যান্য যে আসলে আনুষঙ্গিক বিষয়, সব কিছু মিলে কিন্তু ইংল্যান্ড সবসময় আপনার একটা সমীহ জাগানো, সবসময় একটা শিরোপা জেতার মতো দল। এবার বিশ্বকাপ তাদের কোচ একজন জার্মান, থমাস টুখেল, তার নেতৃত্বে ইংল্যান্ড ভালোই খেলছে। এবং সবশেষ যে ম্যাচ আর কি, হ্যাঁ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সাথে রাউন্ড অফ 32 যে আপনার ম্যাচ, সেই ম্যাচে কিন্তু আসলে ইংল্যান্ড খুব ভালো কামব্যাক করে ম্যাচ জিতেছে। অর্থাৎ সেই ম্যাচে আমরা দেখলাম যে হ্যারি কেইন, হ্যাঁ, ক্যাপ্টেন কেইন, এক গোলে পিছিয়ে পড়া দলকে 2টো দুর্দান্ত গোল করে, একটা হেড এবং আরেকটা তো দুর্দান্ত ডি বক্সের কাছে থেকে একটা কোনাকুনি শট নিয়ে যে গোল করে আপনার ইংল্যান্ডকে পরবর্তী রাউন্ডে নিয়ে গেল, সেটা কিন্তু একটা অবিস্মরণীয় বিষয়। এবং এটা নিয়ে পুরো ইংল্যান্ডে আপনার এখনও উচ্ছ্বাস চলছে, উৎসব চলছে, হ্যাঁ, আয়োজনও নানা ধরনের চলছে আর কি। কিন্তু এর মধ্যে আবার ইংল্যান্ডের সামনে নতুন এক শঙ্কা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ইংল্যান্ডের রাউন্ড অফ 16 ম্যাচ। এবং সেই 16 ম্যাচটি হবে হচ্ছে আপনার মেক্সিকোতে। মেক্সিকোর ঐতিহাসিক যে স্টেডিয়াম, তাকে বলে এস্টাডিও আজটেকা, সেই মাঠে ইংল্যান্ড খেলতে নামবে। এবং রাউন্ড অফ 16 তাদের প্রতিপক্ষ, কারণ সেই কারণগুলো 2-3টা আছে, তার মধ্যে কয়েকটা একটু আমি আপনাদের সাথে আলাপ করছি। প্রথম কারণটা হচ্ছে এটা, প্রথম কারণ হচ্ছে আপনার যে মাঠে আপনার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর সাথে, সেই মাঠে খুব সম্ভবত 87,000 দর্শক ধারণ ক্ষমতা, অত্যন্ত ঐতিহ্যবাহী একটি স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামটাকে আপনার একটা বিশেষ নামে ডাকা হয়। এই স্টেডিয়ামটাকে বলা হয় ক্যাথেড্রাল অফ ফুটবল, অর্থাৎ বিশ্ব ফুটবল ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামে মেক্সিকো মোটামুটি হচ্ছে ইনভিনসিবল, আনস্টপেবল। এই মাঠে মেক্সিকো এই দলটা 70টা ম্যাচে জিতেছে, 17টা ম্যাচ ড্র করেছে, আর মাত্র 2টো ম্যাচ হেরেছে পুরো আপনার স্টেডিয়ামের হিস্ট্রিতে। খেয়াল করে দেখুন, 87,000 হোম দর্শক, সাথে হচ্ছে আপনার স্টেডিয়ামের এই ঐতিহ্য, কো হোস্ট একটা দল, সেই দলের কীরকম স্পিরিট থাকবে এই ম্যাচটা জেতার জন্য ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের আরেকটা প্রতিপক্ষ বলা হচ্ছে উচ্চতা। এই যে এস্টাডিও আজটেকা, এই স্টেডিয়ামের উচ্চতা সি লেভেল থেকে 2240 মিটার।
বলা হচ্ছে যখন একটা সফরকারী দল অর্থাৎ বাইরের দল একটা এরকম উঁচু একটা স্টেডিয়ামে খেলে তখন তারা নানা ধরনের ডিসঅ্যাডভান্টেজের শিকার হয় এবং বলা হয় যদি কোনো সফরকারী দল 1000 মিটার বেশি উচ্চতার কোনো মাঠে খেলে এটা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে যেটা বের করা হয় সেটা হচ্ছে এতে হোম টিম যেটা অর্থাৎ যাদের নিজস্ব মাঠ যাদের যেমন মেক্সিকোর মাঠ হচ্ছে অ্যাজটেকা তারা অর্ধেক গোলের অ্যাডভান্টেজ পায়। অর্ধেক গোলের অ্যাডভান্টেজটা কীভাবে পায় এটা আপনার ফুটবল বোদ্ধারা ফুটবল নিয়ে যারা গবেষণা করেন তারা নানাভাবে এটাকে ব্যাখ্যা করেছেন যে ধরেন যে টিমটা এরকম উচ্চতায় খেলে মানে ইংল্যান্ড যে অ্যাজটেকাতে খেলবে এতে ইংল্যান্ডের কী কী সমস্যা হবে তার একটা বিজ্ঞানসম্মত তারা আপনার ব্যাখ্যা দাঁড় করিয়েছে যে সি লেভেল থেকে 2240 মিটার উঁচুতে যখন ইংল্যান্ড খেলতে যাবে বলা হচ্ছে তখন ইংল্যান্ডের প্লেয়াররা 3 থেকে 9% কম দৌড়াবেন অর্থাৎ তাদের যে শারীরিক সামর্থ্য তারা নর্মাল যেরকম মাঠে যেমন দৌড়ান এই মাঠে এত উচ্চতার মাঠে তাদের দৌড়ানোর পরিমাণ হবে 3 থেকে 9% কম। আরও কি বলা হচ্ছে যে ধরেন ফুটবল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা হাই ভেলোসিটি রান যেমন ধরেন আপনারা এমবাপ্পেকে দেখেন কিলিয়ান এমবাপ্পের সবচেয়ে বড় কোয়ালিটি কি কিলিয়ান এমবাপ্পের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তিনি যখন মাঝমাঠ বা মাঝমাঠের পরে থেকে বল পায়ে পান তখন তিনি যে ভেলোসিটিতে যে তীব্র গতিতে দানবের মতো দৌড়ান এই দৌড়ানো আটকানোর সামর্থ্য কারো নেই। অর্থাৎ এই ভেলোসিটির যে রান এটা বর্তমান ফুটবলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ ছোট ছোট পাস বড় পাস লম্বা পাস কৌশলী খেলা মাঝখানে চান্স ক্রিয়েট করা গেমটাকে কন্ট্রোল করা এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান সময়ে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ভেলোসিটি সম্পন্ন হচ্ছে রান দুর্দান্ত গতির দৌড়। তো বলা হচ্ছে যখন ইংল্যান্ড টিম এই 2240 মিটার উপরে এরকম মাঠে খেলবে তখন তাদের এই যে ভেলোসিটি রান এটা 21% কমে যেতে পারে। তো ফলে যার পুরো ফলটা আপনার পড়বে হচ্ছে পুরো ইংল্যান্ড টিমের উপরে। হ্যাঁ ইংল্যান্ড টিম মোটামুটি চার্জড আপ তারা ডেমোক্রেটিক রিপাবলিক ও কঙ্গোর বিরুদ্ধে ভালো একটা ম্যাচ জিতেছে হ্যাঁ কিন্তু এখন ইংল্যান্ডের সামনে অনেকগুলো প্রতিপক্ষ দেখা দিয়েছে ধরেন মেক্সিকোর হচ্ছে আপনার এই ঘটনা প্রবাহ উচ্চতা এগুলো তো প্রতিপক্ষই আরেকটা প্রতিপক্ষ ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের যতগুলো ম্যাচ আছে যতগুলো আপনার ভালো মন্দ দিক আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে 1986 সালের বিশ্বকাপে হ্যান্ড অফ গডের যে ম্যাচটা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটা যে ম্যাচটাতে মূলত ইংল্যান্ড হেরে গিয়েছিল দিয়াগো মারাদোনার কাছে। 1986 সালে বিশ্বকাপ এই স্টেডিয়াম যে স্টেডিয়ামে আপনার ইংল্যান্ড খেলতে নামবে এই স্টেডিয়ামেই স্টাডিও অ্যাজটেকাতেই আপনার ওই ম্যাচটি হয়েছিল 1986 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সম্ভবত 22 জুন হয়েছিল সেই ম্যাচটা। সেই ম্যাচটাতে ইংল্যান্ড হেরেছিল 2-1 গোলে এবং ওই ম্যাচের আমি যদি টাইমটা ভুল না বলে থাকি 51 এবং 54 মিনিটে দিয়াগো আর্মান্দো মারাদোনা তখন আপনার বিশ্ব ফুটবলের সবচেয়ে আইকনিক প্লেয়ার তিনি আপনার যে গোল দুটো করেছিলেন প্রথম গোলটা পরিচিত ছিল হচ্ছে আপনার হ্যান্ড অফ গড নামে আর দ্বিতীয় গোলটা পরিচিত আজও বিশ্বব্যাপী হচ্ছে আপনার গোল অফ সেঞ্চুরি নামে। অর্থাৎ একটা গোলের মধ্যে এটা স্বীকার করতে হবে একটু প্রতারণা ছিল তিনি হাত দিয়ে গোল দিলে তো আর সেটা নিয়ম সিদ্ধ হয় না এটা এক ধরনের প্রতারণা নিঃসন্দেহে আর কি হ্যাঁ কিন্তু আবার পরে দিয়েগো ম্যারাডোনা আপনার বলেইছিল সাক্ষাৎকারে বলেইছিল যে হ্যাঁ আপনারা জানেন যে 86 যখন বিশ্বকাপ হয়েছে 1982-তে ফকল্যান্ডের আইল্যান্ডে যুদ্ধ হয়েছিল আর্জেন্টিনার সাথে হচ্ছে আপনার ব্রিটেনের একটা ফকল্যান্ড হচ্ছে আর্জেন্টিনার পাশের একটা বড় দ্বীপ যে দ্বীপে আপনার ব্রিটিশদের কর্তৃত্ব ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণ ছিল এখনও আছে। তো সেই দ্বীপ নিয়ে আর্জেন্টিনার সাথে হচ্ছে আপনার ব্রিটেনের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আর্জেন্টিনার পরাজিত হয়েছিল তাতে অনেক সেনা নিহত হয়েছিল এবং পরবর্তীতে সাক্ষাৎকারে বলেছিল ম্যারাডোনা যে আমি এই গোলটা করেছিলাম আমার কিছু চেষ্টা এবং সৃষ্টিকর্তার হাতের মাধ্যমে সৃষ্টিকর্তার সহযোগিতার মাধ্যমে সে থেকে আসলে এই গোলটা হ্যান্ড অফ গড নামে পরিচিত। এনিওয়ে তো এই ইতিহাসটাও কিন্তু যখন আপনার ইংল্যান্ড দল মেক্সিকোর বিরুদ্ধে আপনার এই মাঠে নামবে এই ইতিহাসটাও কিন্তু আপনার ইংল্যান্ডকে তাড়িয়ে বেড়াবে হ্যাঁ এবং তার ফলাফল কি হবে এতগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে ইংল্যান্ড আসলে জিততে পারবে কিনা সেটা আসলে সময়ই বলে দিবে সেই ম্যাচের 90 মিনিট অথবা পরের অতিরিক্ত সময় বা পেনাল্টি শুটআউটই বলে দিবে। কিন্তু ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা যে নানা দিক থেকে অত্যন্ত কঠিন হবে নানা ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জিং হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তো এই চ্যালেঞ্জ ইংল্যান্ড কীভাবে মোকাবেলা করে এবং যদি আসলে ইংল্যান্ড এই চ্যালেঞ্জটা পেরিয়ে যায় আমার ধারণা এই বিশ্বকাপে ইংল্যান্ড অনেক ভালো ফল করতে পারে হতে পারে ওই যে 1966-র পরে যার জন্য ইংল্যান্ড অপেক্ষা করছে ইট ইজ কামিং হোম সেটাও আসলে ঘটে যেতে পারে যদি
ইংল্যান্ড মেক্সিকো বাধা পার হতে পারে রাউন্ড অফ 16-এ। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।